রামায়ণের ট্রেলার কবে আসবে, সব থেকে বড় প্রশ্ন এতদিন ধরে এটাই ছিল। তার কারণ রামায়ণের ট্রেলার যেরকমভাবে পোস্টপোন হলো এন্ড মোমেন্টে, তো বস অডিয়েন্স কোথাও একটা কি ডিসঅ্যাপয়েন্টেড তো ছিলই। তার মধ্যে রামায়ণের কন্টেন্ট নিয়ে যেরকম যা প্রমোশনাল মেটেরিয়াল নিয়ে সেগুলো নিয়ে একটু সন্দেহ তো ছিলই। তার মধ্যে একের পর এক বড় বড় স্টেটমেন্ট, কিন্তু যা আসছে সেটা খুব একটা বেশি স্যাটিসফাই আমাদের করতে পারছে না। এবার কমিক কন ইভেন্টে ছবির ট্রেলার দেখানো হয়েছে, আর খুব খারাপ খবর হচ্ছে ট্রেলারটা 2 মিনিট 38 সেকেন্ডের টুইটার জুড়ে লিক হয়ে পড়ে রয়েছে। তো যদি আপনি দেখতে চান সেটা দেখতে পারেন, আমি আপনাদের রিকোয়েস্ট করব সেই ট্রেলারটা দেখবেন না। মানে এটা উচিত না, তারা ইচ্ছা করে করুক না ইচ্ছা করে করুক, ছবিটার আগে থেকে একটা পারসেপশন সেট হয়ে যাচ্ছে ছবিটা খারাপ হবে, ট্রেলারটা খারাপ হবে। সেটা না হোক, ট্রেলার দেখি আমরা দেন ডিসাইড করি না যে ট্রেলারটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। যাই হোক, রামায়ণের ট্রেলার কবে আসবে? রামায়ণের ট্রেলার আসবে 30 তারিখ, 30শে জুলাই ভোর 4:15-তে আসবে রামায়ণের ট্রেলার। এটা অফিসিয়াল আপডেট। 4:15 মানে আমাদের ঘুম টুমের দরকার নেই, ঠিক আছে, ঘুমাবেই না কেউ। 4:15-র সময় আসবে রামায়ণের মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার। দেখার ট্রেলারটা হয় কেমন, এবং ট্রেলারটা কত বড় ট্রেলার হয়, এবং ট্রেলারটা যখন আসে ট্রেলারটা কি ব্যাপকভাবে অডিয়েন্স দ্বারা অ্যাপ্রিসিয়েটেড হয়। রণবীর কাপুর কমিক কন ইভেন্টে ইয়াশকে নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছে, যেখানে সে বলেছে রাবণের ক্যারেক্টার সেটার জন্য যে অরার প্রয়োজন ছিল সেটা যেরকমভাবে প্লে করতে হতো ঠিক একইভাবে ইয়াশ প্লে করেছে, এবং ইয়াশ ফাটিয়ে দিয়েছে। এবার ইয়াশ সে তো প্রেস পাচ্ছে, দেখার রণবীর কাপুরের রাম চরিত্র সেটাও কি ভালোবাসা, সেটাও কি প্রেস পায় দেখার। আমি ট্রেলারটা নিয়ে সত্যি এক্সাইটেড, চাই ট্রেলারটা ভালো হোক। এবং আমরা জানি 30শে জুলাই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে আসবে, এবং সোনি পিকচার্স তারাই হচ্ছে পরবর্তী সময় রামায়ণ ছবিটা ডিস্ট্রিবিউট করবে। তো এটা একটা বড় অপরচুনিটি, দেখার সেটাকে কাজে লাগাতে পারে কিনা। এমনি ওডিসির প্রিন্টের সাথে ইউএসএতে এই ছবিটার একটা 35 সেকেন্ডের গ্লিমস অ্যাটাচ রয়েছে, যেটা দেখানো হচ্ছে। এবার দেখার, যখন আমাদের এখানে আমরা স্পাইডারম্যান দেখতে গিয়ে বড় পর্দায় দেখি সেটা আমাদের কিরকম ফিল করায়। তো আপাতত রামায়ণের ট্রেলারটা ভালো হোক, এইটুকুই চাওয়া। এরপর যদি আমরা পরবর্তী আপডেটসে আসি, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের যে কথাটা বললাম, এই ছবিটা 30 তারিখ আসছে, এবং ছবিটা ইন্ডিয়া থেকে 60 কোটি টাকার ওপেনিং নিতে পারে এমনটাই আপডেট। যেরকম যা ছবির বুকিং হচ্ছে, যেরকম যা ছবির জন্য অডিয়েন্সের অ্যান্টিসিপেশন, সেটা ব্যাপক, জাস্ট ব্যাপক। এবং টিকিট রেটও ভালো। তো এই ছবিটা ডে ওয়ানে রেকর্ড ব্রেকিং নাম্বার মারতে চলেছে। দেখার এই ছবির ডে ওয়ান কালেকশন হয় কিরকম। সঞ্জয় লীলা ভনসালী লাভ অ্যান্ড ওয়ার, এই ছবিটার একটা গ্লিমস ফার্স্ট লুক আসতে চলেছে আগামী 1-2 সপ্তাহের মধ্যে। এই ছবির কাজ মোটামুটি ডান, এবং 2027-এর শুরুর দিকে ছবিটা আসবে। এবং আমরা জানি লাভ অ্যান্ড ওয়ার নিয়েও একটা ব্যাপক হাইপ থাকবে ছবির ডিরেক্টরের জন্য, ছবির ব্যাপক কাস্টের জন্য। এবার তৈরি থাকুন রণবীর কাপুরের পরবর্তী ছবি। শুধু রণবীর কাপুরের একার নয়, রণবীর, ভিকি কৌশল, আলিয়া ভাট, তাদের এই ছবিটার ফার্স্ট লুকের জন্য। দেখার এই ছবিটা যখন আসে এই ছবিটা বক্স অফিসে কিরকম নম্বর আনতে পারে, এবং রণবীর কাপুর এবং সঞ্জয় লীলা ভনসালীর কোলাবোরেশন এবার কি ব্যাপক হয়। এবং আজকের অন্তিম যেটা আপডেট, স্পিরিটে ক্যাটরিনা কাইফের নাম শোনা যায় যে সে এই ছবিটার পার্ট, সে এই ছবির সাথে যুক্ত হতে চলেছে। তবে বিষয়টা হচ্ছে যে যা জিনিসপত্র শোনা গিয়েছিল সেগুলো বাস্তবায়িত হচ্ছে না। ক্যাটরিনা কাইফ সে স্পিরিটে কোনো কেমিও করছে না, এই ছবিটার সাথে সে যুক্ত নয়, এমনটাই পরবর্তী সময় জানা যাচ্ছে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও, রামায়ণ নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।